হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার উত্তর হাবিজপুর গ্রাম। এ গ্রামের কৃষক দুলাল ভাই তার 20 শতক জমিতে অসময়ে তরমুজ চাষ করেছেন। তরমুজ চাষ করে তিনি লাভবান। তার জমিতে প্রায় কয়টা চারা আছে? 600 চারা আছে। প্রায় 600 চারা রোপণ করেছিলেন। এই গাছ থেকে রোপণকৃত গাছ থেকে প্রায় কতটি তরমুজ রয়েছে বর্তমানে? 600টি। তরমুজ আছে কতটুকু? তরমুজ আছে ধরেন 600 হবে। 700 তরমুজ রয়েছে বর্তমানে। তিনি 1 সপ্তাহ যাবৎ এই গাছ থেকে তরমুজ সংগ্রহ করে বিক্রি করছেন। তাকে এই তরমুজ চাষে পরামর্শ দিয়েছেন দিমুরা কৃষি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শামীম ভাই। এই তরমুজটি, এই যে দেখুন, এই তরমুজটি 4 কেজি ওজনের হবে। লাল, দেখতে লাল এবং খেতে সুস্বাদু। দেখুন এখান থেকে ঘ্রাণ আসতেছে এই তরমুজটি। এবং এই তরমুজের ন্যায় প্রতিটি তরমুজ পরিপক্ক হলে অনেক লাল হয়, ভিতরে অনেক লাল হয়, খেতেও সুস্বাদু। আমরা এই বিষয়ে কথা বলবো উপসহকারী কৃষি কর্মকর্তা শামীম ভাই একটু যদি বলেন। আধুনিক প্রযুক্তির মধ্যে সিলেট অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক দুলাল মিয়াকে আমি তরমুজ প্রদর্শনী দিয়েছি। পরামর্শ মতে সে তরমুজ চাষ করছি। ইউনাইটেড কোম্পানি ব্ল্যাক বেবি তরমুজ চাষ করে সে লাভবান। সে মাচার মধ্যে তরমুজ চাষ করছে এবং নিচে মালচিং পেপার দিছে। এখন আবার সে সাথী হিসাবে টমেটো লাগাইতেছে। তো কিন্তু এই তরমুজ দেখার মতো অনেক কৃষকরা দেখে আগ্রহ হইতেছে এবং এই ডিমরা ব্লকের তরমুজের চাষের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা শামীম ভাইয়ের কাছ থেকে শুনলাম। এখন আমরা শুনবো কৃষক দুলাল ভাইয়ের কাছ থেকে। দুলাল ভাই, জি, আপনার তো এই যে অসময়ে তরমুজ চাষ করছেন, এটা কেমন সারা পেয়েছেন যদি একটু বলেন। জি, আলহামদুলিল্লাহ ব্যাপক সারা পেয়েছে। যেহেতু এই সময়ে বাজারে তরমুজ নাই, তো যদিও ঠান্ডা পড়ে কিন্তু তরমুজ না থাকার কারণে অনেক সারা পেয়েছি। আর আমি আশা করি অনেক লাভবান হব। বাজারে নিলে বিক্রি হয়ে যায় না? বিক্রি হয়ে যায়, বাজারে নিলে বিক্রি হয়ে যায়। আচ্ছা, প্রতি কেজি বিক্রি করেন না পিস হিসাবে বিক্রি? কেজিতে এখন তো সময়ের তরমুজ তো একটা কেজিতে বিক্রি। কেজি কত টাকা করে বিক্রি হয়? এখন 60 থেকে 65 টাকা বিক্রি হচ্ছে। 65 টাকা না? আর এটা তো পাইকাররা নিয়ে আরো বেশি দামে বিক্রি হয়। তারা তো ওদেরকে জিজ্ঞেস করলে বলে ওরা 100 টাকা 90 টাকা এরকম বেচে আর কি।